হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ 30শে অক্টোবর, তো বৃহস্পতিবার। ভোরবেলা যেহেতু ওটা হয়, আর এমনিতেও সকাল সকাল পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর কেমন লাগছে আমার রাধাকৃষ্ণের অবশ্যই জানিও। আর তারপরে তো পুজো টুজো সেরে সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আরও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে করতে এসেছি রান্না। এখানে দেখো আমার ভাত হয়ে গেছে আর আমার ডালটাও হয়ে গেছে। এদিকে একটু মোচা, গুঁড়ি কচু, ফুলকপি এগুলো কেটে নেব। এখানে দেখো তরকারিটাও করে নিয়েছি, মোচার তরকারি দিয়ে গুঁড়ি কচুর তরকারি, আর এটা হচ্ছে ভেজ ডাল করে নিয়েছি। আর এখানে আছে পেঁপে আলু ভাতে, আর তার সাথে কিন্তু কিছু বকফুলের বড়াও ভেজে নিচ্ছি আমি। অলরেডি কিছু ভাজাও হয়ে গেছে, আর বেশ বেশ গরম গরম ভালো লাগে। তো এইদিকে দেখো আমি আমার ছেলের জন্য একটু গাজর দিয়ে ডাল করে নিলাম। তো তারপরে কিন্তু আমি এখানে রেডি হতে চলে এসেছি, যেহেতু জগদ্ধাত্রী পুজো আর অঞ্জলি দিতে যাব। এই বলতে গেলে প্রথমেই আমার অঞ্জলি। বিয়ের পরে আমি মানে এখানে তেমন একটা শ্বশুরবাড়িতে ওই জগদ্ধাত্রী পুজোর সময় থাকি না, বা থাকা হয়নি। তো বলতে গেলে এইটাই আমি প্রথম অঞ্জলি দিচ্ছি আর কি, কোনো না কোনো কারণে দেয়া হয়নি। তো দেখো এই যে এসে গেছি আমাদের বাড়ির মানে বাজারের মধ্যেই আর কি পুজোটা হয় সামনেই। তো মায়ের প্রতিমাটা দর্শন করায় কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই জানিও। জয় জগদ্ধাত্রী মায়ের জয়। আর এখানে কিন্তু বাচ্চারা সবাই ছিল, এখানে আমার ননদের ছেলেও ছিল। তো এ বাজি ফাটায়নি বলে, তো ওর জন্য কিছু বাজি রেখেছিলাম, তো তাই ওকে দিয়ে কিছু বাজি ফাটিয়ে নিচ্ছি। আর বাচ্চারা কিন্তু খুব মজা করছে, আর দেখতেও কিন্তু খুব ভালোও লাগে, আর নিজেরও খুব আনন্দ হয়। তারপরে আরেকটা বাজি ফাটাতে পারছিলাম না বলে সেটা শ্বশুরমশাই ধরিয়ে দিল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা অবশ্যই জানিও। টাটা।